আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই। আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ। ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন। আর ওরা যখন কোনো জামায়াত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হইলো দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোনো দলের আপনি হতে পারেন, আমি যখন দেখব আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোনো দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি 2 থাকবো না 1 হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল, জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরার গলায়, যে গলায় আমার রাসূলের নূরানি জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই ইজিদ প্রীতি যাদের রয়েছে, 1400 বছর আগের ইজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন বসুন, কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল, আসুন দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন। যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই। আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে। ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ। ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন।
আমরা যা কথা বলি লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা, আমরা কোন কাফেলায় থাকবো? আল্লাহু আকবার, জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে, গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হইলে দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এইগুলো যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোনো দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোনো দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি 2 থাকবো না 1 হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন গঠন বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম। কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রসুল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নামও ইসলাম। তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না? এটাই কারবালার চেতনা। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন। তিনি বলেছেন, না, কিসের আত্মসমর্পণ? মুনাফিকদের সঙ্গে আপোষ নাই, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের দাম কম না বেশি? ঈমান গেলে কি পাওয়া যায়? ঈমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায়? মারহাবা, জোরে বলেন। তা আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, দেখবেন কিছুই হবে না। আপনাদের আজকের যিনি সভাপতি মহোদয় আল্লামা আলহাজ খুরশিদুল্লাহ রজায়ে হুজুর, তিনি হিম্মত রেখে কথা বলেন। আমরা সুন্নিরা হিম্মত রেখে কথা বলি। আমরা ডলার খেয়ে কালার পাল্টাই না। আমার যুবক ছেলেগুলো কোথায়? যুবক পোলাপানগুলো কোথায়? আপনাদেরকে ডাক দিলে কি পাওয়া যাবে ইনশাল্লাহ? 26 তারিখের মতন প্রতিদিন এমন 26 হোক, আপনি চান কি চান না? আল্লাহ আপনাদের সকলকে ঈমানি হিম্মত দান করুক। আল্লাহু আকবার বলেন। বেশি লম্বা না, ঘন্টাখানেক কথা বলবো। অনেক দূর সময় অলরেডি চলে যাচ্ছে। আপনারা বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদ? আল্লাহু আকবার জোরে বলেন। আহলে বাইতকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর?
আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলেন, জাস্ট ইউ সে, আপনি বলুন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারে কি পারে না? কোথায় বলবে, কার কাছে বলবে? যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তিনি কোথায় এসে কাকে বলবেন, কিভাবে বলবেন? আল্লাহ বলছেন, ও বন্ধু আমার সব কথা আপনি বলবেন, কারণ আপনি হলেন আমি আল্লাহর খোদাই সাক্ষী। আল্লাহ যে এক, তার সাক্ষীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলছেন কুল, আপনি বলুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল হলেন সব কিছুর সাক্ষী। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয় আলাইহি আজরান, কোনো বিনিময় চায় না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লাল লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙ্গেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী কি চান? আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ইমানের মূল, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, তোমাদের কাছে আমি কিছুই চাই না।